বাঙালি জাতি হিসেবে আমরা অনেক সময় নিজেদেরকে দুর্বল মনে করি। এই দুর্বলতা কেবলমাত্র বাঙালি হিসেবে আমাদের আছে এমন না, পৃথিবীর সব জাতি গোষ্ঠী মানুষেরই দুর্বলতা আছে এবং দুর্বলতা থাকে। এবং আমাদের মধ্যে এই জায়গাটা অনেক আগের থেকে আমাদের ভেতরে বীজ বপন করে দেওয়া হয়। যেমন ছোটবেলা থেকে একজন বাচ্চারা শেখানো হয় তুমি জীবনে জিতবা, জিতার জন্য তোমার জন্ম, তোমার স্কুলে ফার্স্ট হইতে হবে, কলেজে ফার্স্ট হইতে হবে, ভার্সিটিতে ফার্স্ট হইতে হবে, চাকরি জীবনে ফার্স্ট হইতে হবে, জীবনের সমস্ত দৌড়ে তোমার প্রথম হইতে হবে। তারা হারা শেখানো হয় না, তারা শেখানো হয় কেবলমাত্র জেতার অভ্যাস তারা শেখানো হয়। এতে করে কি হয়, একটা মুভির কথা মনে পড়ছে, 3 ইডিয়টস মুভিটা অনেক মানুষ দেখছে, আমির খানের খুব নাম করা একটা মুভি এবং অনেক ইমপ্রেসিভ একটা মুভি। এই মুভিটা দেখা নাই এমন কোনো মানুষ হয়তো কম আছে, নতুন প্রজন্মের পোলাপান। এই মুভিটা সারসংক্ষেপ বা মেসেজের কথা যদি আমি বলি, এই মুভিটাতে দেখানো হয় আপনি জিততে হবে, জীবনে আপনি জিতবেন, নানান চড়াই উতরে আপনি পার করে আসবেন, এসে শেষ পর্যন্ত আপনার জিততে হবে, জীবনে আপনি জিতবেনই। আরেকটা মুভির কথা আমি বলি, ছিচুরি পান, এটা হচ্ছে সুশান্ত সিং রাজপুতের একটা মুভি। এই মুভিটাতে দেখায় আপনি জীবনে হারবেন, সারসংক্ষেপের কথা বলতেছি, আপনি জীবনে হারবেন, হাঁটতে 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 হারবেন, তারপরও আপনার বাঁচতে হবে, আপনি বাঁচবেন। এই দুইটা মুভির তফাৎ হচ্ছে এখানেই। একটা মুভি শেখায় আপনার জীবনে জিততে হবে, আর একটা মুভি শেখায় আপনি হারবেন, হাঁটতে হাঁটতে জীবনে আপনি বাঁচবেন। একটা না একটা সময় আপনি সফল হবেন, হারবেন, আবার সফল হবেন। এটাই হচ্ছে মানুষের জীবন। এই দুইটা মুভির কথা আমি কেন বললাম, উঠতি প্রজন্মের ছেলেমেয়েরা এই মুভিগুলো দেখছে এবং দেখে, এবং তার একটা অনেক বড় তাসির তাদের মধ্যে থাকে। জীবন কেবলমাত্র জিতার জায়গা না, এটা একটা মঞ্চ, এখানে আপনি হারবেন, জিতবেন। আমাদের ছোটবেলা থেকে আমাদেরকে যদি শেখানো হইতো তুমি হারবা, কিভাবে হারবা, প্রত্যেকটা কাজে তুমি হারবা, খেলাধুলায় হারবা, তুমি শিক্ষাঙ্গনে হারবা, তুমি জীবনের প্রত্যেকটা দৌড়ে দৌড়ে হারবা, কিন্তু তারপরও তোমার এখান থেকে আবার দৌড় চালায় যেতে হবে। এই শিক্ষা কিন্তু আমরা পাই নাই। এতে করে কি হয়, যখন আমরা জিতার অভ্যাস আমার মধ্যে ঢুকে যায়, যখন আমি জিততে থাকি জিততে থাকি জিততে থাকি, একটা সময় গিয়ে ঠাস করে আমি হেরে যাই। ওই হেরে যাওয়ার জন্য কিন্তু আমি প্রস্তুত ছিলাম না। আর যখনই আমি হারি, তখন সেই হার থেকে আমার উঠে আসতে বহুত সময়ের প্রয়োজন পড়ে। আমি ওই বাধা আর ডিঙায় উঠতে পারি না। কেন? আমি তো হারার জন্য নিজেরা তৈরি করি নাই, আমি কেবলমাত্র নিজেরা তৈরি করছি জিতার জন্য। যে কারণে আমার ওই পরিস্থিতি কাটায় উঠতে অনেক কষ্ট হয়ে যায়। এই জন্যে আমাদের পরবর্তী প্রজন্মরা আমাদের গড়ে তুলতে হবে কিভাবে, আমাদের পরবর্তী প্রজন্মরে গড়ে তুলতে হবে তুমি জীবনে হারবা, প্রত্যেকটা স্তরে স্তরে তুমি হারবা জিতবা, হারবা জিতবা, এটা তোমার জীবনের একটা পার্ট। তার মতো করে ছাড়তে হবে। তার মধ্যে প্রতিযোগিতা আপনি ঢুকাবেন, কিন্তু শুধুমাত্র জেতার প্রতিযোগিতা হবে ব্যাপারটা এরকম না। এতে করে কি হবে, তার মেন্টালিটি বা মানসিকভাবে তার হারা এবং জিতা দুইটার প্রতি তার চরম একটা আনুগত্য থাকবে, বা তার একটা নিয়ন্ত্রণ থাকবে। সে হারলেও জেতার জন্য আবার চেষ্টা করবে, জিতলে আবার জিতবে, হারবে, সমস্ত কিছু নিয়েই সে তার জীবনে প্রত্যেকটা রাস্তা, কঠিন রাস্তাগুলো সে সহজে পার করতে পারবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।